প্রণাম ঠাকুর, জয় ঠাকুর, জয় তো শ্রীরামকৃষ্ণ। করুণাময় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করি। একবার মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজিকে প্রশ্ন করা হয়েছিল, জীবনে অনেক সময় কিছু হারিয়ে মন খারাপ হয়, কখনো কোনো জিনিস, কখনো বা মানুষ, এ থেকে কি মুক্ত হওয়া যায়? উত্তরে স্বামীজি বলেছিলেন, জীবন দুরকম, এক গতানুগতিকভাবে আর পাঁচজনের মতো সুখ দুঃখ লাভ ক্ষতি ইত্যাদি নিয়ে চলতে থাকা, পরিবেশকে মেনে নিয়ে অস্তিত্ব বজায় রাখা। দুই, জীবনের রহস্যকে আবিষ্কার করতে করতে বিকশিত হতে থাকা। প্রথমটি পশু পাখির মধ্যে দেখা যায়, কিন্তু মানুষ পারে দ্বিতীয়টি। জীবনের প্রকৃতি হল এ সব সময় পরিবর্তিত হয়ে চলেছে। গতকাল আর আজ একরকম নয়, আজ সকালের মতো নয় এই সন্ধ্যা। স্কুলের প্রিয় বন্ধু আজ কাছে নেই, অফিসে আজ নতুন বন্ধু। 2 বছর আগে ভাড়া বাড়িতে ছিলেন, আজ নিজের ফ্ল্যাটে। চিরস্থায়ী নয় কিছুই, তবু জীবন চলতে থাকে। এখন প্রশ্ন, এই রহস্যকে আবিষ্কার করতে করতে আমার বিকাশ হচ্ছে কিনা? বিকাশকে যদি কোনো বস্তু বা ব্যক্তি দিয়ে মূল্যায়ন করেন, তবে সমস্যা দেখা দিতে পারে। কারণ ওই বস্তু বা ব্যক্তিও বদলে যাবে, যেতে পারে। আর যখন এটা বুঝি, তখন আরো বড় রহস্যের উন্মোচন হয়। এবং সেই রহস্য হলো, আপনার কাছে কিছুই অত্যাবশ্যক নয়। কিছু সময়ের জন্য কোনো ব্যক্তি বা বস্তু খুব প্রয়োজন হতে পারে, কিন্তু সারা জীবনের জন্য আপনি নিজেই যথেষ্ট। যে কোনো পরিস্থিতির মোকাবেলা করার শক্তি আপনার আছে। যে কোনো পরিবেশেই আপনার বিকাশ হতে পারে। জীবনের এক বিরাট সত্য এটি, গভীর রহস্য, বড় সত্য। আর এ অনুভব করলেই প্রকৃত জীবন শুরু হয়। কারণ পরনির্ভরতা কমতে থাকে, স্বাধীনতার স্বাদ পান আপনি। এখন প্রশ্ন, কিভাবে এটিকে অভ্যেস করবেন? শুরু করুন ঘর থেকেই। মা বাবা আজ সাথে, কিন্তু একদিন তারা চলে যাবেন। ছেলে মেয়ে বড় হয়ে দূরে চলে যেতে পারে, বিয়ে বা কর্মজীবনে। স্ত্রী কতদিন বাঁচবেন বলতে পারেন না। আপনার সামনে এখন দুটি বিকল্প, এই সত্যকে দেখে ভয় পাওয়া, গুটিয়ে যাওয়া, কিংবা নিজের সুপ্ত শক্তি অনুভব করে ভয়হীন জীবনের আনন্দ পাওয়া।
ঠাকুর বলেছেন, যাবৎ বাঁচি তাবৎ শিখি। জগৎ জীবন প্রতিদিন প্রতি মুহূর্তে শেখাচ্ছে আমাদের, শেখাচ্ছে জীবনের সত্য, লক্ষ্য, পথ। বেদান্ত অনেক আগেই বলেছে এ কথা। আর জীবন শেখাচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে প্রতিদিন, শেখাচ্ছে জীবনের অসীম সম্ভাবনা আর আপনার অনন্ত শক্তির কথা। যে কোনো সমস্যাতেই খুঁজুন বিকল্পগুলিকে, কারণ জগৎ ও জীবন অসীম সম্ভাবনাময়। পেয়ে যাবেন সমাধান। এগিয়ে যান সমাধানে, যত কঠিন হোক আপনার মধ্যে আছে অসীম শক্তি। আপনি জিজ্ঞেস করেছেন এ থেকে মুক্ত হওয়া যায় কিনা। জগৎ ও জীবন তো আপনাকে দিয়েছে মুক্ত হওয়ার শক্তি। কখনো লক্ষ্য করেছেন এটি? অনুভব করার চেষ্টা করেছেন কখনো? তাকান নিজের অতীতের দিকে, দেখুন সেখানে নিজের লড়াই আপনি নিজেই লড়েছেন চিরকাল। অন্যরা হয়তো সান্ত্বনা দিয়েছে, সাহস জুগিয়েছে, পাশে দাঁড়িয়েছে, কিন্তু আসল লড়াইটা আপনিই লড়েছেন। চিন্তা করে দেখুন